তো লাস্ট ক্লাসে লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে বলা হয়েছিল এবং লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলভ করার মেথডটা সেটাও বলা হয়েছিল যে প্রথমে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে সলভ করতে হবে সেটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। সেটা এখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে টু সলভ এ লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন ফার্স্ট পুট ইট ইনটু দ্য ফর্ম 2 দ্যাট ইজ মেক দ্য কোএফিশিয়েন্ট অফ ডিআই ডিএক্স ইউনিটি। ফর্ম 2 বলতে এখানে স্ট্যান্ডার্ড ফর্মটাকে বলা হয়েছে। স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx plus p of x into y equal to f of x। তো তো 1 নাম্বার স্টেপটা হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে সলভ করতে হবে সেটাকে প্রথমে এই স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। এরপরে কনভার্ট করার পর সেখান থেকে আমাকে px-টাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা এখানে বলা আছে 2 নম্বর স্টেপ, আইডেন্টিফাই px অ্যান্ড ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো px-টাকে বার করার পরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর is equal to integration p of x dx। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বার করার পর সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেটা স্টেপ 3, মাল্টিপ্লাই দ্য ইকুয়েশন অবটেইনড ইন স্টেপ 1 বাই দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে দিয়ে এই ইকুয়েশনটা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা এইরকম ইকুয়েশন চলে আসবে। তো যখন এরকম ইকুয়েশন পেয়ে যাবো, সো এটাই 4 নম্বর স্টেপে যেটা বলা আছে সেটা হলো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে এই দিয়ে এই ইকুয়েশনটা গুণ করার পরে লেফট হ্যান্ড সাইডটা সিম্পল এইভাবে লেখা যায় ddx অফ y into integrating factor equal to integrating factor into f of x। তো ইকুয়েশনটা তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে এই ইকুয়েশনটাকে গুণ করলে তখন সেই যে ইকুয়েশনটা পাবো সেটা হলো এটা। তো এরপরে সিম্পল এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করলে তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা সেটা আমি পেয়ে যাবো। এবার দেখা যাক এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1 এখানে solving a linear differential equation x dy dx minus 4y equal to x to the power 6 e to the power x। এটাকে একটু জুম করে নিই। তো এই ইকুয়েশনটাকে তাহলে প্রথমে স্টেপ 1 যেটা ছিল সেটা হলো প্রথমে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে প্রথমে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, তো এখান থেকে x দিয়ে যদি আমি ভাগ করে দিই উভয় পাশে তাহলে dy dx minus 4/x y equal to x to the power 5 e to the power x পেয়ে যাবো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে যে px যেটা হবে সেটা হলো, তো এই ইকুয়েশনের মধ্যে যে px পাবো সেটা হলো -4/x। তো এই px -4/x দেওয়া আছে, তাহলে pxটা যদি পেয়ে গেলাম তাহলে সেখান থেকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা সেটা পেয়ে যাব। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে ডেফিনেশন যেটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু e to the power integration p of x dx। তো এরকম e to the power integration -4/x dx যেটা এখানে দেওয়া আছে। তো সেখান থেকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান যেটা পাবো সেটা হলো x to the power -4। তো এবার x to the power -4 কে দিয়ে আমি এই ইকুয়েশন 9 এর উপর পাশে আমি গুণ করে দেব। তো গুণ করে দিলে সেটা x to the power -4 dx -4 into x to the power -5 into y equal to x into e to the power x। এই ইকুয়েশনটা পেয়ে যাবো। এটা হলো ইকুয়েশন নাম্বার 10। এবার ইকুয়েশন নাম্বার 10 তাহলে এবার ইকুয়েশন নাম্বার 10 সেখান থেকে লেখা যেতে পারে যে ddx of
এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। লেফট হ্যান্ড সাইডটা সিম্পল এইরকম আগে লেখা যায় ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এবার সিম্পল যদি আমি এটা ওয়াই পাশে ইন্টিগ্রেশন করে দিই তাহলে সলভ করলে আমি ইকুয়েশন পেয়ে যাবো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4। তো তো এটাই হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল তার সলিউশন এটা। এবার এই সলিউশনটাকে জেনারেল সলিউশনও বলা যেতে পারে, কারণ এখানে যে কনস্ট্যান্ট যেটা আছে এখানে সি, এটা হলো কনস্ট্যান্ট, এখানে সি এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, সি এর বিভিন্ন মানের জন্য এই ইকুয়েশনের চেহারাটা পাল্টে যেতে পারে। যদি সি এর মান যদি পজিটিভ হয় তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 হবে। আর যদি কনস্ট্যান্ট মান যদি নেগেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ বসবে। তো সলিউশনটাও এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। এবার নেক্সট যে এক্সাম্পল যেটা আছে সেটা হলো সলভ dy dx মাইনাস 3y ইকুয়াল টু 0। নেক্সট এক্সাম্পলে দেওয়া যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে dy dx মাইনাস 3y ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটা অলরেডি এটা সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা অলরেডি একটা সেপারেবল ফর্মে আছে। সেপারেবল ফর্ম যদি থাকে অলরেডি তাহলে সেখান থেকে সিম্পল ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন করে আমি সলভ করতে পারবো। তাহলে এখান থেকে এইভাবে লেখা যেতে পারে dy বাই dy বাই 3y ইকুয়াল টু dx। তাহলে এখান থেকে আমি সিম্পল ইন্টিগ্রেশন করলে সলিউশনটা আমি পেয়ে যাব। এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেহেতু লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণটা হচ্ছিল যে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেটা কনস্ট্যান্ট আছে এবং ডিওয়াইডেক্স এর কোএফিসিয়েন্টও কনস্ট্যান্ট আছে। কোনো কিছু এক্স অথবা ওয়াই কোনটার উপর নির্ভর করছে না, ডিপেন্ড করছে না। আর এবং ওয়াই এবং ডিওয়াইডেক্স এর পাওয়ারটাও 1 আছে। তো এটাকে লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। তো এটাকেও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়েও ক্যালকুলেশন করতে পারি। তো এখান থেকে পিএক্স এর মান যেটা বের হবে সেটা হলো পিএক্স ইকুয়াল টু -3। তো এটা স্ট্যান্ডার্ড ফর্মেই অলরেডি আছে, যেখানে পিএক্স এর মানটা এই ইকুয়েশনের মধ্যে পিএক্স মানটা হবে পিএক্স ইকুয়াল টু -3। তো পিএক্স ইকুয়াল টু -3 আছে, তবে সেখান থেকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেয়ে যাবো। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন -3 dx, এবং সেখান থেকে মান যেটা বেরোবে সেটা হলো ই টু দি পাওয়ার -3x। এবার সিমিলারলি ই টু দি পাওয়ার -3x দিয়ে আমি উভয় পাশে গুণ করে দেবো। গুণ করে দিলে লেফট হ্যান্ড সাইডটা সিম্পল ই টু দি পাওয়ার -3x ইন্টু ওয়াই, যে এরকম ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা লেখা হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করলে ওয়াই ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার 3x এই সলিউশনটা পেয়ে যাব। তো এটাও একটা জেনারেল সলিউশন। এবার যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমি সি এর মানটাও আমি পেয়ে যাব, এবং সি এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটার পার্টিকুলার সলিউশন পেয়ে যাব। একইরকমভাবে এক্সাম্পল 3 আরেকটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি তো সেটাও
তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অলরেডি লিনিয়ার ফর্মে আছে, কারণ ওয়াই এর যে কোএফিশিয়েন্ট সেটাও এক্স এর ফাংশন, এবং ডিওয়াইড এক্স এর যে কোএফিশিয়েন্ট সেটাও এক্স এর ফাংশন, এবং ওয়াই এবং ডিওয়াইড এক্স এর পাওয়ার 1 আছে। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এবার সেটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার পরে সেটা এরকম আসবে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই ইকুয়াল টু 0, যেখানে এফ এক্স এর মানটা 0 আছে, এটার মধ্যে এফ এক্স এর মানটা 0, বাট পি এক্স ইকুয়াল টু পি এক্স হলো এটা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9। দ্যাট ইজ কন্টিনিউয়াস অন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অর্থাৎ এই ডোমেনের মধ্যে এক্স এর ডোমেনের মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা হবে সেটা ইউ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, সেখান থেকে পেয়ে যাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9। সেবার সেটা এরপর সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে সেই স্ট্যান্ডার্ড ফর্মটার প্রথম উভয় পাশে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে সিম্পল আবার একই রকম সেই ফর্মটা চলে আসবে, যেটা হলো ddx অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু y ইকুয়াল টু 0, which gives x square plus 9y equal to 0. Hence the general solution of this interval is y equal to c by root over x square plus 9. So এটাই হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন। এবার লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আছে, যেমন এই প্রবলেমটার মধ্যে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2x, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে, এবং ইনিশিয়াল যে কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই অফ 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস ওয়াই অ্যাট এক্স ইকুয়াল টু 1 সেটা হলো 0। তো এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর মানটা হলো 0। তো এই কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশনটা দিয়ে বেসিক্যালি সেই ইন্টিগ্রেশন করার পরে যে কনস্ট্যান্ট যেটা হবে সেটা বার করতে পারবো। এবার সি এর মানটা বার করতে পারলে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা পার্টিকুলার সলিউশন পেয়ে যাব। তো একই মেথডে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো এইরকম স্ট্যান্ডার্ড ফর্মটা চলে আসবে, এবং সেখানে পি এক্স হলো 1/x এই পার্টটা, আর এফ অফ এক্স ইকুয়াল টু 2। তো 1/x থেকে তো সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাও ক্যালকুলেট করতে পারবো, যেটা আসবে হলো এক্স। এবার এক্সকে আমি এই ইকুয়েশনটার দুই পাশে যদি আমি গুণ করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইড সিম্পল ddx অফ এক্স ইন্টু ওয়াই এই ফর্মে, দ্যাট ইজ ইকুয়াল টু 2x। এবার সিম্পল ইন্টিগ্রেশন করলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি বাই এক্স, এই জিনিসটা পেয়ে যাবো। তো এখানে তো এটাই হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন। এবার এখান থেকে আমি পার্টিকুলার সলিউশন পেয়ে যাব এই কন্ডিশনটা বসিয়ে, যে y at x equal to 1 equal to 0, তাহলে x এর মান যখন 1 তখন y এর মানটা 0 বসিয়ে দিলে আমি c এর মানটা পেয়ে যাব c equal to -1। Hence we obtain the solution y equal to x minus 1/x। এবার এখানে লেখা আছে যে সলিউশন শুধুমাত্র 0 থেকে ইনফিনিটির ভিতরেই সলিউশনটা স্যাটিসফাই করবে, অর্থাৎ এই ফাংশনটা শুধুমাত্র এই ডোমেনের মধ্যেই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এই ডোমেনের বাইরে এই সলিউশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না। অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হবে না, এবং এক্স নট ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মান ইনফিনিটি হবে না, কারণ এখানে 0 বসালে এখানে ওয়াই এর মানটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো সেখানেও এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এবার এক্স এর মান যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রেও ওয়াই এর মানটা ইনফিনিটি হচ্ছে। এবার এখানে আরেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে, যেটা হলো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি এফএক্সটা যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় এবং সেই ফাংশনটার যদি ডিসকন্টিনিউয়াস হয়, এবং তাহলে সেক্ষেত্রে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কীভাবে বার করব। তো এটাও একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখানে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেওয়া আছে ওয়াই অফ 0 ইকুয়াল টু 0, অর্থাৎ
y at x equal to 0 is equal to 0, x এর মান যখন 0 তখন y এর মানটাও 0। তো এখানে ফাংশনটা ডিফাইন করা হয়েছে এইভাবে fx equal to 1 যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, এবং 0 এবং 1 সহ, এবং 1 এর পরে যে মানগুলো আছে x এর ভ্যালু 1 এর মানে 1 এর থেকে বেশি x এর ভ্যালুতে fx এর মানটা এখানে 0 দেওয়া আছে। তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে দুটো পার্টে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। যে প্রথম পার্টে যখন x এর ডোমেইনটা 0 থেকে 1 এর মধ্যে আছে, তখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্মটা সেটা হবে হলো dy dx প্লাস y ইকুয়াল টু 1। এই ডোমেইনের মধ্যে যখন x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, আর যখন x এর ভ্যালু 1 এর থেকে বেশি, তখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের তার ফর্মটা হবে হলো dy dx প্লাস y ইকুয়াল টু 0। তো অর্থাৎ এখানে দুটো পার্টে আমরা সলভ করতে হবে। প্রথম পার্টে dy dx প্লাস y ইকুয়াল টু 1, কারণ এই ডোমেইনের মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম, আর x গ্রেটার দেন 1 এর মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম। তো পুরো ডোমেইনটার মধ্যে এই পার্টের জন্য অর্থাৎ এই রিজনের জন্য একটা সলিউশন পাবো, আবার এই রিজনের জন্য আরেকটা আলাদা সলিউশন পাবো। তো এখানে সলিউশনটা করা আছে x ফর x গ্রেটার দেন 1 dy dx প্লাস y ইকুয়াল টু 0, এখান থেকে সলিউশনটা পেয়ে গেলাম। তো এই যে ফর 0 থেকে 1 এর মধ্যে y এর মান y ইকুয়াল টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর x গ্রেটার দেন 1 সেক্ষেত্রে y ইকুয়াল টু c2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x। তো এখানে সেটা দেখানো হয়েছে, এখানে সেই ফাংশনের ডেফিনেশনটা, অর্থাৎ ফাংশন যখন fx ইকুয়াল টু 1, fx যখন 1 মানে x এর ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে, যে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে সাপোজ এটা 1, তখন fx এর মানটা এখানে 1 দেওয়া আছে, এবং 1 এর থেকে বেশি দিন fx মানটা 0। এখানে একটা সলিড যে ব্ল্যাক কালার দিয়ে দেখানো হয়েছে। এবং এরকম ফাংশনের ক্ষেত্রে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে সেটা সলভ করে যে আমি যে সলিউশন যেটা পাবো সেটা হলো এটা। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যেও সেটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে, আবার 1 থেকে 1 এর বেশি ভ্যালু x এর ভ্যালুতে সেক্ষেত্রে ফাংশনটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। তো এই ক্ষেত্রে আমি দুটো রিজনের মধ্যেই আমি সলিউশনটা পেয়ে যাব।